হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে তামিলনাড়ুতে একটা পুজো হয়, পঙ্গন বলে। সেই পুজোটা কীভাবে কীরকম হয় তোমাদের দেখাই, চলো। এই দেখো, এইভাবে তারা সবার বাড়ির সামনে এরকম আলপনা দেয়, এরকম হ্যাপি পঙ্গন বলে লিখে দিয়েছে। এখানে উনুন সাজাচ্ছে, আর আমার ছেলেকে দেখো উনুন সাজিয়ে সবাই সবার ঘরের সামনে এরকম করে এখানে একটা ডিজাইন করেছে, হ্যাপি পঙ্গল লিখেছে দেখো। এখানে উনুন সাজিয়ে পিতলের হাঁড়ি মনে হয়, এইটাতে রান্না করবে। এইটা আমরা চালের গুঁড়ো দিয়ে রং করি। এদের একটা পাউডার পাওয়া যায় অনেক রঙের, সেইটা দিয়ে এরা ডিজাইন করে। হাঁড়িটার চারপাশে দেখো কাঁচা হলুদ গাছ সমেত আছে, সেইটা জড়িয়ে দিয়েছে। ডিজাইনটা খুব ভালো লাগছে। সবার বাড়িতে আরও এর থেকে ভালো ভালো ডিজাইন করে। আমি যেই রুমটাতে থাকি সেই রুমের মালিকের বউ সবাই আছে এখানে। আমাদের সেই দিকে এই পুজোগুলো হয় না, এখানে এসে নতুন নতুন দেখছি। কি সুন্দর সেজেছে দেখো, এই দেখো ছোটো ছোটো বাচ্চারা ধুতি জামা এরকম পরে। পুজোর সময় হলে সবাই এরকম ধুতি পরে, জামা পরে, ভালো লাগে দেখতে। কত সুন্দর সাজিয়েছে দেখো, এদের কত সুন্দর লাগছে বলো দেখতে এগুলো পরতে। আর আমার ছেলে এইখানে খেলা করছে। এই যে আমি এই যে সাজিয়ে কত সুন্দর, কাঁচা হলুদ গাছ সমেত গলায় জড়িয়ে দিয়েছে, হাঁড়িটার গলায়। এই যে জল দিয়ে দিচ্ছে, এতে একটা কিছু মিশিয়েছে, দুধ মনে হচ্ছে, কত সুন্দর ধুতি পরেছে দেখো, ভালো লাগছে দেখতে। আর এদের ঘরে প্রচুর ফুলটা ব্যবহার প্রচুর করে, পুজো হোক আর না হোক, চান করার পরে সবাই মাথায়, মেয়েরা সবাই মাথায় ফুল লাগায়, যে কোনো ফুল। আর এখানে ফুলের দামও প্রচুর। আমার ছেলে হাত ধরে আছি, বালি টালি ফেলে দিলে যা পুজো কোথায় কি হবে ঠিক নেই, এই জন্য হাত ধরে আছি আমি। প্রচুর দুষ্টামি করছে এখানে এসে, নিচে এসে। দেখো কীরকম হচ্ছে, রান্না করছে কীরকম। এই যে জ্বালানি কুড়িয়ে রেখেছিল আগের দিন, রোদে দিয়েছিল, শুকনো হয়ে গেছে ভালোভাবে। এই হচ্ছে রুম মালিকের মেয়ে, এরা আমার পাশের রুমে থাকে। ঠাকুরকে প্রণাম করে তারপরে উনুনটা ধরাচ্ছে দেখো। আমি সামনের দিকে চলে গেলাম ভিডিওটা করবো বলে। তার মা তার মেয়েকে জ্বালানিটা দিয়ে দিল, কীরকম করতে হবে শিখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে একটু। ঠাকুরকে প্রণাম করে তাদের ঠাকুরকে নাম ডেকে উনুনটা ধরিয়ে দিল। যতক্ষণ না জলটা ফুটে উছলে পড়ছে ততক্ষণ এরকম জ্বালানি দিবে।
জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই দেখো এবার উছলে পড়ছে, দেখো উছলে পড়ার সঙ্গে সঙ্গে এরা ঠাকুরকে ডাকে। এতে দুধ দেওয়া ছিল না, এই জন্য উঠছিল বললো, কিছুই দেয়নি, জলটা দিল দেখলাম দুধ জল বেশি করে মিশিয়ে দিয়েছে, এই জন্য হালকা রং হয়ে গেছে। এবার চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে, কিভাবে দিতে হয় দেখিয়ে দিচ্ছে, জানে না। তিনবার দিয়ে দিল, এরপরে তার মা দিয়ে দিবে। জলটা কমিয়ে নিচ্ছে, না হলে পড়ে যাবে, ভাতটা ফুটবে। এবার আগের দিন একটা পঙ্গন হয়ে গেছে, এদের 3 দিন পঙ্গন হয়। আগের দিন নাকি গরুর শিঙে অনেক রকমের রং করা হয়, এদের তো গরুর শিংগুলো বেশ বড় বড়, দেখেছ নিশ্চয়ই, অনেকে রং করা হয়, সেইটা হয়ে গেছে। আজকে এইভাবে পঙ্গন হচ্ছে, কালকে আর একটা পঙ্গন হবে, সেটা অন্যরকম। 3 দিন পঙ্গন হয় এদের। এইটা ভালোভাবে ফুটে গেলে যা যা লাগে এরা দিয়ে দিবে। এইটা খেতে মিষ্টি হয়, আগের বছর খেয়েছিলাম। দেখো আখ গাছগুলো কিভাবে দিচ্ছে, দেখো এইভাবে দিয়ে দেয়, 3 সাইডে এরকম বাঁধা থাকবে, এইভাবে দিয়ে দেয়। এরা যে রং করেছে, অনেকের আগের বছর দেখেছিলাম আখ গাছও রং দিয়ে এঁকেছিল। এই হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এবার ঠাকুরকে পুজো দিচ্ছে। আর এই পুজোটা ঘরের বাইরে হয়, যে যার ঘরের সামনে এরকম করে, সবার ঘরের সামনে এরকম করে, অনেকের বাড়িতে করে না অসুবিধার জন্য। আমি যত বছর এইখানে আছি প্রত্যেক বছর এরা করে। আরতি করে নিচ্ছে ধুঁয়ো দিয়ে। আর এরা পুজোতে হলুদ পাউডার একটা আছে, আর একটা সিঁদুরের মতো পাউডার, আর বিভূতি বলে একটা সাদা রঙের পাউডার, তার উপরে কর্পূর দিয়ে সেইটা আরতি করে। এরা প্রচুর কর্পূর ব্যবহার করে। এরা কর্পূরটা জ্বালানো ভালো, আমিও বাড়িতে জ্বালাই, শনিবার মঙ্গলবার গুরুবার এর উপরে জ্বালাই। আরতি করে নিচ্ছে। বিভূতিগুলো একটু ঠাকুরের উপর, সবার উনুনের উপর ছড়িয়ে দিল। আর আমার ছেলেকে বিভূতি কীরকম দিয়েছে দেখো, কার্তিক ঠাকুর লাগছে পুরো। এই যে প্রসাদ আমার বর মশাই খাচ্ছে।